বিজয়ের মাসের দ্বিতীয় সপ্তাহ ডিসেম্বরের ৮ থেকে ১২ তারিখ। প্রথম সপ্তাহের সঙ্গে তুলনা করলে এই ৫ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স কমেছে ৯১ পয়েন্ট। শুধু সূচকের পতন না, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন নেমেছে ২০০ কোটির ঘরে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বনিম্ন। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, বাইব্যাক আইন চালু না করা, মার্জিন ঋণ বহাল রাখা আর নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন সিদ্ধান্তে বাজারের এই বেহাল দশা। মার্কেটে বেচে কেনাও নাই, আর বাড়ার কোনো লক্ষণও দেখতেছি না। আমাদের তা আশা শেষ। সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব পড়ে। ভালো কোম্পানির শেয়ারে অর্থলগ্নিকারীরাও পড়েছেন লোকসানে। তবে দীর্ঘমেয়াদে এসব কোম্পানির শেয়ারধারীরা লাভবান হবেন এমন প্রত্যাশা আইসিবি চেয়ারম্যানের। বাজার প্রসঙ্গে আবু আহমেদ বলেন, সুদিনের জন্য করতে হবে অপেক্ষা। জানান, সুদের হার কমে আসলে স্বাভাবিক হবে শেয়ার বাজার। গত সপ্তাহে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ট্যানারি ও টেলিকম খাতে শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি।